মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বিনম্র শ্রদ্ধা ৫২ ভাষা শহীদদের স্মরণ করল জাতি। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। বিস্তারিত সাজ্জাদ হোসেনের রিপোর্টে। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে নেতাকর্মীদের নিয়েও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানান স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন বিদেশি কূটনীতিকরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন বাহিনীর প্রধানরাও। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসেন বিরোধী দল জাতীয় পার্টির নেতারা। শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে সাংবাদিকদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যা আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি পাওয়ার দাবিদার এবং আমরা সেই দাবি আবারও এই ২১-এর শহীদ মিনার থেকে আমরা করছি জাতিসংঘের কাছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও, এবারকার এটাই হচ্ছে আমাদের প্রত্যয়, এটাই হচ্ছে অঙ্গীকার। পরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। অমর ২১-এর চেতনা এখন বিশ্বের বিভিন্ন ভাষার মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার অনুপ্রেরণার উৎস। ২১-এর চেতনা ধারণ করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মাঝে তৈরি হোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, গড়ে উঠুক বৈষম্যহীন বর্ণিল পৃথিবী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এমনটাই চাওয়া সবার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ।